মা, ও মা, খুব খিদে লেগেছে যে, কিছু খাবার খেতে দাও না মা। মারে, কি খেতে দেব? ঘরে যে চাল ডাল কিচ্ছুটি নেই। আমি এখন তোকে কি খেতে দেব রে মা? মা, বাবা কোথায় গেছে বলো না মা, আমার যে খুব খিদে লেগেছে। তোর বাবা কাজের খোঁজে গেছে রে মা। দেখি তোর বাবা কিছু নিয়ে আসে কিনা। আচ্ছা মা, আমি একটু ঘুরতে গেলাম। আচ্ছা যা মা, তবে বেশি দূরে যাস না যেন, তাড়াতাড়ি ফিরে আসিস। হে উপরওয়ালা, আমাদের কেন এত কষ্ট দাও? আমাদের যে বাড়িতে কিছুই নেই খাওয়ার মতো। ইস, যদি এই রুটিটা পেতাম তাহলে খেয়ে ক্ষুধা মেটাতাম। আরে, কুকুরটা তো রুটিটা রেখেই চলে গেল। এই রুটিটা আমি খেয়ে নেই। আমি একা খাবো না, এই রুটিটা আমি বাড়িতে নিয়ে যাব। কি গো, কোনো ব্যবস্থা হলো? না গো, সারা সকাল থেকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ খুঁজলাম, কিন্তু কেউ কাজ দিল না। এমন হলে তো আমরা না খেয়ে মারা পড়বো। হ্যাঁ গো, আজ 2 দিন না খেয়ে আমরা রয়েছি, কিন্তু ইরাবতী তো ছোট মেয়ে, ও কিভাবে থাকবে বলো তো? মা মা দেখো, আমি রুটি এনেছি। কোথায় পেলি তুই রুটি? একটা কুকুরে মুখে করে নিয়ে যাচ্ছিল মা, আমাকে দেখে রুটিটা ফেলে দিয়েই দৌড় দিয়েছে। ফেলে দে মা, ফেলে দে, এই রুটি খাস না, তুই মারা পড়বি। না, আমি ফেলবো না, আমি ফেলবো না এই রুটি, আমি এটা খাবো বাবা। না রে মা, কুকুরের মুখের কোনো জিনিস খেতে নেই, কুকুরের মুখে বিষ থাকে, ফেলে দে। চলো চলো, ঘরে চলো। আমার রুটিটা, আমার রুটিটা তুমি ফেলে দিলে বাবা, আমি এখন কি খাবো? মারে শোন, কুকুরের মুখে বিষ থাকে, আর তোকে সেই বিষ খেয়ে আমরা তোকে মরতে দিতে পারি না মা। মা শোন, কাল আমার যত কষ্টই হোক না কেন, তোর জন্য খাবার জোগাড় করে আনবই। তাহলে তাহলে আমি এখন খাবো কি? আমি যে সেই সকাল থেকে কিচ্ছুটি খাইনি। আমি আসবার সময় এই পেয়ারাটা পেয়েছি গাছতলায়, এই নে মা, এটা খেয়ে নে। কি গো, সেই কখন থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো তো থামার নামই নাই। তাই তো দেখছি গো, কি যে হবে কিছুই বুঝতে পারছি না। ইরাবতী কি ঘুমিয়েছে? হ্যাঁ ঘুমিয়েছে, চলো আমরাও ঘুমিয়ে পড়ি। আহ, কি সুন্দর সকাল, যাই একটু বাইরে থেকে ঘুরে আসি। কত সুন্দর গাছ হয়েছে। এই জায়গায় তো কাল কোনো গাছ ছিল না, তাহলে এই গাছটা আসলো কোথা থেকে? রুটি থেকে গাছ হয়েছে নাকি? মা, ও মা, দেখে যাও, রুটির গাছ হয়েছে মা। কি যা তা বলছিস মা, রুটির আবার গাছ হয় নাকি? দেখো না বাবা, কাল এখানে রুটিটা ফেলেছিলে না, এই জায়গায় কোনো গাছ ছিল না, কিন্তু আজ সকালে দেখছি একটা গাছ হয়েছে। রাতে তো বৃষ্টি হয়েছে, এই গাছটা হয়তো তখনই জন্ম নিয়েছে। আচ্ছা, তুই এসব বাদ দে তো, চল ঘরে চল। তোমরা ঘরে যাও, আমি দেখি আজ কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। বাবা, তুমি কিন্তু কাল বলেছিলে যে আমার জন্য আজ খাবার আনবে। হ্যাঁ রে মা, আনবো আনবো। ইরা, তুই ঘরে থাক, আমি পানি নিয়ে আসি। ঠিক আছে মা।
হুম, আমার মন বলছে এটা রুটি থেকে হয়েছে। এটা রুটির গাছ। আমি চাই গাছে একটু পানি দিই। আরে এ তো দেখছি জাদু। দেখি তো এই গাছ কত বড় হয়। আমি পানি দিতে থাকি। এ কি দেখছি আমি? এ তো দেখছি সত্যি সত্যি রুটির গাছ। সাই ক্ষুধা লেগেছে, একটা রুটি খেয়ে নি। এ কি, এখানে এত বড় গাছ আসলো কোথা থেকে? আর এই গাছে দেখছি রুটিও ধরেছে। হ্যাঁ মা, দেখো রুটিগুলো খেতে কত মজা। আমাদের বাড়িতে এত বড় গাছ আসলো কোথা থেকে বউ? আর গাছে রুটি ধরেছে? হ্যাঁ গো, তাই তো দেখছি। আমি পানি আনতে গিয়েছিলাম আর এসে দেখি এত বড় গাছ। ইরামা, বলতো এই গাছ আসলো কোথা থেকে? তোমাদের সকালে বললাম না যে এটা রুটির গাছ? দেখেছো, সত্যি হলো তো আমার কথা। মানে সেই ছোট গাছ এত বড় হয়ে গেছে? বুঝেছি এবার। যাক, উপরওয়ালা মনে হয় আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। তুমি ঠিক বলেছ। বলি শোনো, তুমি এই রুটি বিক্রি করতে যাও বাজারে। এত রুটি তো আমরা একা খেতে পারবো না। তুমি ঠিক কথা বলেছ। বাবা, তুমি রুটি বিক্রি করে আমার জন্য নতুন শাড়ি কিনে আনবে কিন্তু। আচ্ছা মা, আনবো। আসুন আসুন ভাই বোনেরা, আমার কাছে পাচ্ছেন গাছে ধরা রুটি। খাইতে অনেক স্বাদ। কি বলছো ভাই, গাছে ধরা রুটি? হ্যাঁ ভাই, গাছে ধরা রুটি খেতে দারুণ স্বাদ। তা দাও তো একটা রুটি, দেখি কেমন। আহা, এ রুটির স্বাদই আলাদা। আমাকে ভাই আরো কিছু রুটি দাও, আমি বাড়ি নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। ভাই আমাকে দাও, আমি বাড়িতে নিয়ে যাব। যাক, সব রুটি শেষ হয়ে গেছে। এবার মেয়ের জন্য একটা নতুন শাড়ি আর সাথে একটা ইলিশ মাছ কিনে বাড়ি ফিরি। বউ, রুটিগুলো যে খাচ্ছিল সেই বেশি বেশি কিনছিল। তাই নাকি? তা ভালোই হয়েছে, কি বলো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। ওপরওয়ালা যা করে তা ভালোর জন্যই করে। ইরা কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, ও তো খুব খুশি। সারাদিন গাছে পানি দেয় আর রুটি খায়। লালু ভাই, ও লালু ভাই, তোমার রুটি খেয়ে রুটির প্রেমে পড়ে গেছি আমি। হ্যাঁ হ্যাঁ, তোমার গাছে ধরা রুটির অনেক স্বাদ, তাই আমরা সকলে তোমার রুটি কিনতে এসেছি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি রুটি পেরে দিচ্ছি।
অনেক টাকা হয়েছে বলো। হ্যাঁ গো, কিন্তু আমি চিন্তা করছি এটা কি করে সম্ভব হলো, রুটি থেকে গাছ। এই সবই সম্ভব। আমি হলাম জাদুর রুটির গাছ। ওই কুকুরটা আমাকে অনেক দূর থেকে নিয়ে এসেছে খাওয়ার জন্য, কিন্তু আমাকে শুধু মানুষই খেতে পারবে, তাছাড়া অন্য কোনো পশু পাখি খেতে পারবে না। আর আমার রুটির গায়ে বৃষ্টির পানি পড়লে সব রুটি থেকে গাছ সৃষ্টি হবে। তাহলে তোমার গাছের রুটি বপন করলে আরো গাছ হবে? হ্যাঁ গো মেয়ে, হ্যাঁ, তুমি যত খুশি তত গাছ বানাতে পারবে, তবে বেশি লোভ করা ভালো না। না না, আমরা বেশি লোভ করব না, তুমি যা দিচ্ছ এতে আমাদের অনেক হয়ে যাবে। তোমরা অনেক ভালো, তোমাদের কোনো লোভ নেই।